আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আমাকে যদি আমার ইউটিউব চ্যানেল অথবা আমার ক্লাসগুলো ফলো করেন তাহলে আপনারা পুরো ইংরেজি গ্রামারে নবম দশম শ্রেণী ইংরেজি এছাড়াও আপনি এইচএসসি লেভেল এবং ডিগ্রি লেভেলের ইংরেজিটা সম্পূর্ণভাবে আমরা 60টা ক্লাসের মধ্যে পুরো সিলেবাসটিকে কমপ্লিট করব। আমি এই উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে এই ক্লাসগুলো আমার অভিজ্ঞতা শেয়ার করছি। আপনারা তাই খাতা কলম নিয়ে এই ক্লাসগুলো নোট করবেন এবং আয়ত্ত করবেন। আশা করি খুব সংক্ষিপ্ত সময়ে আপনার পুরো সিলেবাসটা আয়ত্ত করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা দ্বিতীয় ক্লাসে যাই। আজকে আমাদের এটা দ্বিতীয় ক্লাস। লেটস গো স্টার্ট নাও। আজকে আমরা শুরু করব যে ক্লাসটা সেটা হলো আমরা প্রথমেই আসি এখানে। আমরা স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে প্রথমে এই ক্লাসগুলোকে সুন্দর করে আমরা আয়ত্ত করতে পাইছি। এতে আপনার সুবিধা হবে। আমরা শেখার মাধ্যম হচ্ছে তিনটা, একটা হচ্ছে শুনে শেখা হয়, একটা হচ্ছে দেখে শেখা হয়, আর একটা প্র্যাকটিক্যাল করে শেখা হয়। তা সবগুলো কমিউনিকেশনের মাধ্যমে আপনি শিখতে পারবেন। আমরা আজকের আলোচনা করব পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে 8 প্রকার। এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আসলে আমরা যদি যাই পার্টস অফ স্পিচ পদ প্রকরণ, ঠিক আছে। ওকে, পার্টস অফ স্পিচ যদি আমরা এখানে দেখি কি আছে, প্রথমে আসি আমরা নাউন। কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। এই যে দেখেন এই লাল, রহিম গোস হোম, রহিম বাড়িতে যায়। ঢাকায় যে বিগ সিটি, করিমি যে গুড বয়, এখানে একটা একটু গ্যাপ হইতো, যাই হোক। তাহলে আমরা নাউনের সম্বন্ধে এই যে লাল লেখাগুলো দেখতেছি, রহিম, ঢাকা, করিম, এগুলো সমস্তই নাউন। কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। ওকে, তাহলে আমরা নাউন সম্বন্ধে চিনতে পারলাম। নাউন কাকে বলে? কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। রহিম, ঢাকা, করিম, আরও অনেক আছে, আমরা জাস্ট জিনিসটা বুঝে রাখলাম। তারপরে আসেন এই যে আমরা প্রোনাউন। প্রোনাউন কাকে বলে? দেখেন আমরা যদি উদাহরণটা খেয়াল করি, আসলে ইংরেজি শিখতে হলে, গ্রামার শিখতে হলে প্রথমে আপনাকে উদাহরণগুলো থেকে দক্ষতার দৃষ্টিতে, তীক্ষ্ণ দৃষ্টিতে উদাহরণ দিয়ে খেয়াল করতে হবে। উদাহরণ দ্বারা ইংরেজি গ্রামারকে আয়ত্ত করা যায়। এটাকে যদি আপনি মুখস্থ করেন বা এটাকে জটিল মনে করেন তাহলে আসলে শিখতে পারবেন না। তাই আমি অনুরোধ করব আপনারা সুন্দর করে দেখেন, উদাহরণগুলো বোঝার চেষ্টা করেন, তাহলে এটা একবারেই আপনার মাথায় ধরে যাবে। আপনি সুন্দর মনে রাখতে পারবেন, বলতেও পারবেন এবং সাথে সাথে খাতায় লিখে রাখবেন। আসি আমরা প্রোনাউন। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয়, আমরা 2 নম্বরে দেখতেছি প্রোনাউন। অর্থাৎ এখানে রহিম গোস হোম, রহিম এখানে বাড়ি যাচ্ছে। ঢাকায় যে বিগ সিটি, ঢাকা একটি বড় শহর, এগুলো সব নাউন লালগুলো। তারপর যদি আমরা আসি প্রোনাউনে, হি, শি, হি গোস টু স্কুল এভরিডে। এখানে পরবর্তীতে প্রোনাউন যখন বলছি তখন রহিমের পরিবর্তে আমরা হি বানাই দিচ্ছি, তাকে হি লিখছি, প্রোনাউন লিখছি। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় সেটাই হচ্ছে প্রোনাউন। হি গোস টু স্কুল এভরিডে। শি ইজ গুড, সে ভালো। তাহলে আমরা নাউন প্রোনাউন এখানে শিখতে পারলাম। প্রোনাউন হলো নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয়। আসলে ইংরেজি গ্রামারকে, আপনার গ্রামারের ঝুড়িটা শক্তিশালী করতে হলে এগুলোকে জানতেই হবে, মাস্ট বি। অনেকে হয়তো এগুলো আগেই জানছেন, বাট ভালো করে আয়ত্ত করতে পারেননি, কিন্তু এগুলো ছাড়া ভিত্তি দুর্বল হয়ে যাবে। সুতরাং আমরা এগুলোকে আলোচনা করতেছি যেন সামনে সুন্দর করে আলোচনাগুলো শক্তিশালী হয় এবং আমরা যেন বুঝতে পারি। তারপর আসি দেখি কি অ্যাডজেক্টিভ। যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ হচ্ছে 3 নম্বরে যে ওয়ার্ড নাউন প্রোনাউন। দেখেন আমরা যদি ক্রমিক অনুপাত দেখি, অ্যাডজেক্টিভ হচ্ছে 3 নম্বরে। যে ওয়ার্ড নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে তাকেই অ্যাডজেক্টিভ বলা হয়। অর্থাৎ আমরা যদি ভেঙে বলি, নাউন প্রোনাউন কোথায় কী করে আসে তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ করেই হচ্ছে অ্যাডজেক্টিভ।
এর কাজ হচ্ছে 3 নম্বর, এর কাজ হচ্ছে এই দুইটার সমালোচনা করা সামনের নাউন প্রোনাউনের। ক্লিয়ার? আমরা যদি উদাহরণ দেখি, ইট ইজ এ রেড ফ্লাওয়ার, এটা একটি লাল ফুল। দি স্কাই ইজ ব্লু, হি হ্যাড মাচ মানি, করিম ইজ এ ব্যাড বয়। এখানে সব গ্রিন কালার, এই সবুজ কালারগুলো যেগুলো আছে এগুলো সমস্ত হচ্ছে অ্যাডজেক্টিভ। এগুলো তো দোষ গুণ প্রকাশ করছে। ইট ইজ এ রেড ফ্লাওয়ার, কেন? এটা তো লাল ফুল না হয়ে সাদাও হইতে পারত, কালাও হইতে পারত, অন্য কালারও হইতে পারত, তা কিন্তু হয়নি। এটাই হচ্ছে দোষগুণ। দি স্কাই ইজ ব্লু, আকাশ নীল। নীল না বলে এখানে অন্য কালারও হইতে পারত, কিন্তু তা হয়নি। এটাই হলো অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ আকাশকে আপনি নীল বলতেছে, ফুলটাকে দোষগুণ প্রকাশ করতেছে এখানে। এটা লাল ফুল। দেখেন তারপরে হি হ্যাড মাস মানি, তার প্রচুর পরিমাণে টাকা আছে। কার দোষগুণ প্রকাশ করতেছে? তার, এই যে হি। করিম ইজ এ ব্যাড বয়, করিম একজন খারাপ বালক। তাই এখানে ব্যাডটা কি? দোষগুণ প্রকাশ করতেছে। তাহলে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। তারপরে আসি আমরা দেখি কি ভার্ব। এটাই হচ্ছে মূল পয়েন্ট। দেখেন আমরা এখানে এই আলোচনার মধ্যে ভার্ব মানে ক্রিয়া, কাজ। ঠিক আছে? হি গোস, সে যায়। করিম ইটস রাইস, করিম ভাত খায়। দি ডগ বার্ক, কুকুর ঘেউ ঘেউ করে। এখানে যদি আমরা দেখি, এখানে যদি দেখি আমরা উদাহরণটার দিকে, ভার্ব মানে ক্রিয়া বা কাজ, তাহলে আমরা এখন কাকে বলা হয়? এখানে গো হচ্ছে একটা ভার্ব, যাওয়া। ইট একটা, লাল সংখ্যাগুলো যেগুলো আছে লাল, এগুলো সমস্তই ভার্ব, এগুলো হচ্ছে কাজ। ঠিক আছে? এগুলো মূলত মূল ভার্ব। ঠিক আছে? আমরা ক্লাসিফিকেশনে এখনই যাচ্ছি না, আমরা মূলত বুঝতেছি যে বাক্যের মধ্যে ভার্ব কোনগুলো। এগুলো হচ্ছে সাবজেক্ট আর এগুলো হচ্ছে ভার্ব। ক্লিয়ার? তাহলে আমরা অবজেক্ট আছে এখানে, আমরা তাহলে ভার্বগুলো বুঝতে পারলাম আশা করি। তাহলে যে ওয়ার্ড দ্বারা করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝায়, সেটাই হচ্ছে ভার্ব। ক্লিয়ার? ওকে, পার্টস অফ স্পিচ 8 প্রকারের মধ্যে আমরা 4 প্রকার আলোচনা করে ফেললাম। ওকে, চলেন আমরা আজকে এই ক্লাসটা শেষ করি, তারপরে দেখি কি হয়। অ্যাডভার্ব। অ্যাডভার্বের ক্ষেত্রে যদি আসি, অ্যাডভার্ব হচ্ছে 5 নম্বরে। যে ওয়ার্ড এর সামনে ভার্ব এবং অ্যাডজেক্টিভ আছে, যে ওয়ার্ড ভার্ব এবং অ্যাডজেক্টিভের দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ নির্দেশ করে তাকে অ্যাডভার্ব বলা হয়। আপনাকে মনে রাখতে হবে 5 নম্বরে হচ্ছে অ্যাডভার্ব, ভার্বের পরে। তাহলে এই 5 নম্বরের কাজ হলো ভার্ব এবং অ্যাডজেক্টিভের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এর দোষ গুণ, মানে অর্থাৎ অ্যাডভার্বের কাজই হচ্ছে ভার্ব এবং অ্যাডজেক্টিভের সমালোচনা করা। এর আগের দুইটা 4 এবং মনে করেন 3-এর সমালোচনা করে অ্যাডভার্ব। ক্লিয়ার? আমরা উদাহরণ দিকে দেখি। দি হর্স ক্যান রান ফাস্ট, ঘোড়া জোরে দৌড়ায়। ঠিক আছে? হি ওয়ার্কস ভেরি স্লোলি, সে কি করে? ধীরে ধীরে হাঁটে। দি বয় ইজ ভেরি ক্লেভারার, দি বয় ইজ ভেরি ক্লেভার। এখানে অ্যাডভার্ব হচ্ছে ফাস্ট, স্লোলি অ্যান্ড ভেরি। এই শব্দগুলো দেখেন সে কিভাবে দৌড়াচ্ছে, দৌড়টা তার জোরে আছে না ধীরে ধীরে আছে। দি হর্স, এই ঘোড়াটা কিভাবে ক্যান রান ফাস্ট, এখানে ফাস্ট মানে দৌড়ের সমালোচনা করতেছে, জোরে জোরে দৌড়াচ্ছে, ধীরে ধীরে দৌড়াচ্ছে বা একটা অবস্থা। এখানে ভার্বটাই ফাস্টটাই রানটাকে ক্যাচ করতেছে, রানটাকে মডিফাই করতেছে, হিট প্রেশার করতেছে। ভেরি স্লোলি, সে ধীরে ধীরে হাঁটতেছে, কেন? জোরেও তো হাঁটতে পারে। তাই স্লোলি, ফাস্টলি যে শব্দগুলো আছে এগুলো সমস্তই অ্যাডভার্ব। ক্লিয়ার? তারপরে আসি, দি বয় ইজ ভেরি ক্লেভার। এখানে ভেরিটা সচরাচর এই বালকটাকেই বলা হয়েছে, এই বালকটাকে। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাডভার্ব কি জিনিস। ক্লিয়ার? তারপরে আসি আমরা পরেরটায়, প্রিপোজিশন। প্রিপোজিশন, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের সামনে বসে অন্য শব্দের সাথে অবস্থান নির্দেশ করে, মানে অর্থাৎ অবস্থান নির্দেশ করে।
এখানে তাহলে আমরা প্রিপোজিশন বলতে যে অন, এর দি বুক ইজ অন দ্য টেবিল, অর্থাৎ অন উপরে বোঝাচ্ছে। ইট ইজ ইন মাই পকেট, এটি আমার পকেটের মধ্যে। তাহলে এই যে ইন দিয়ে আমরা বোঝাচ্ছি প্রিপোজিশন, পূর্বের অবস্থান নির্দেশ করতেছে। ক্লিয়ার? প্রিপোজিশন, পূর্বের অবস্থান। প্রি একটা প্রিফিক্স, এখানে পজিশন মানে অবস্থান। ওকে, তাহলে এই লাল সংখ্যাগুলো অন, ইন, এগুলো হচ্ছে প্রিপোজিশন। আরও অনেক প্রিপোজিশন আছে, আমরা প্রিপোজিশনের চ্যাপ্টারে ওগুলো শিখে নিব। তারপর আসি আমরা কনজাংশনে। কনজাংশন হচ্ছে সংযোজক। ঠিক আছে, আমাদের অর্থগুলোর তেমন একটু জানার দরকার নাই, কিন্তু এই শব্দগুলোর এগুলোর অর্থ খুব একটা আমাদের নিচের ক্লাসে লিখতে বলে, বাট উপরের ক্লাসে এগুলোর কোনো দরকার পড়ে না, কিন্তু আমাদের বিভিন্ন এই ব্যবহারগুলো জানতে হয়, ইংরেজি গ্রামারটার ব্যবহারগুলো জানতে হয়, শব্দ লিখতে এর ব্যবহার করা মানে ব্যবহারগুলো আসে। সুতরাং আমরা এই উদাহরণগুলোকে খেয়াল করব এবং এটাকে মাথায় রপ্ত করে রাখব। কনজাংশন, কনজাংশন মানে সংযোজক। রুমা অর রুবি উইল গো, এই যে অর, আই এম টলার দেন হি, তাইলে এই যে আমি যে লম্বা, টলার দেন হি, তার থেকে আমি লম্বা। রুমা অর রুবি উইল গো, রুমা অথবা রুবি, এখানে অর দিয়ে বোঝাচ্ছে কনজাংশন, রুমা এবং রুবির মধ্যে দুইজনের যে কেউ, এ রুমা অথবা রুবি। আই এম টলার দেন হি, এখানে লম্বা আমি, এখানে সবচেয়ে লম্বা, দেন হি তার থেকে আমি লম্বা, সেই কথা বলছে, টলার। সোহেল অ্যান্ড রাজু আর রিডিং, সোহেল এবং রাজু রিড মানে পড়াশোনা করে। এই যে অ্যান্ড দ্বারা সোহেল এবং রাজুর মধ্যে একটা সংযোগ স্থাপন করা হয়েছে, এখানে ঠিক একই, এই অর, দেন, অ্যান্ড এই শব্দগুলো সমস্তই কনজাংশন, এগুলো দ্বারা সংযোজক স্থাপন করা হয়, সংযোগ স্থাপন করে কনজাংশন, সংযোজক। ঠিক আছে, তারপরে আসি আমরা এখানে সংযোগ স্থাপনকারী শব্দগুলো, ওয়ার্ড আর কি, এক কথায় ওয়ার্ড মানে শব্দ। তারপর আসি ইন্টারজেকশন। ইন্টারজেকশনে এখানে দেখেন দুঃখ বিষাদ আলোচনা করা হয়। অ্যালাস, এখানে বলা হয়েছে হাই মাই ফাদার ইজ ডেড, আমার বাবা মারা গেছে। এই যে এখানে বিস্ময়সূচক নোট অফ এক্সক্লামেশন, এই চিহ্নটাকে আমরা বলতে পারি নোট অফ এক্সক্লামেশন। আর এইখানে অ্যালাস শব্দটা, অ্যালাস দিয়েই বুঝাইছে যে এখানে হাই, তার বাবা মারা গেছেন, হুররা বলছে। এখানে ইন্টারজেকশন মূলত, এখানে ইন্টারজেকশনে হর্ষ বিষাদ আনন্দগুলো প্রকাশ করা হয়। হুররা উই হ্যাভ ওন দ্য গেম, আমরাই খেলার মধ্যে জিতেছি। এই যে এখানে আপনার ইন্টারজেকশনে সবসময় খেয়াল করতে পারবেন, এখানে অ্যালাসের পর নোট অফ এক্সক্লামেশন থাকবে, এই চিহ্নটা বিস্ময়সূচক চিহ্ন, আমরা বলতে পারি বিস্ময়সূচক চিহ্ন দিয়ে ইন্টারজেকশন এবং আপনার এক্সক্লামেটরি সেন্টেন্সটাকে আমরা পরিগণিত করতে পারি। উই হ্যাভ ওন দ্য গেম, আমরা এই খেলায় জিতেছি, ঝাঁপ দিয়ে বলতেছে আমরা, এই যে একটা বিস্ময়সূচক, এই চিহ্নটা কিন্তু যেখানেই দেখবেন সেখানে, যদি এমনিতেই সাদা কোনো পেপারেও যদি আমরা বিস্ময়সূচক চিহ্ন, তাহলে বুঝতে হবে এখানে কোনো কিছু একটা ঘটনা ঘটছে। ঠিক আছে, এটা বুঝতে হবে, প্রতিটা চিহ্নের একটা মার্ক আছে, কিছু বলার আছে। তাহলে আজকের অনেক আর আর ক্লাস দেরি নয়, আজকে আমরা এই পর্যন্তই রাখি, পরবর্তীতে আমরা অনেক কিছু শিখব। আপনারা আমাকে ইউটিউব চ্যানেলকে ফলো করবেন এবং ক্লাসগুলোকে দেখে দেখে বারবার রিপিট করে করে দেখে ক্লাসগুলোকে নোট করবেন এবং শেখার চেষ্টা করবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।